নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের নতুন চ্যানেল আমরা দুজনে। আমি অরিজিৎ আর আমার সাথে আছে আমার স্ত্রী মাম্পি। আমাদের প্রথম ব্লগ শুরু করছি একটা বাইক রাইড দিয়ে। আজ আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতন। আমাদের এই যাত্রার বিশেষত্ব হলো রাস্তাটা। আমরা আজ জয়দেব কেন্দুলি রাস্তা দিয়ে বোলপুর যাব। চলুন বেরোনো যাক। তো আমরা জয়দেব কেন্দুলি রোডের এই নতুন ব্রিজটি পার করছি। অসাধারণ দেখতে লাগছে চারিদিকটা। ব্রিজটিও খুব সুন্দর বানানো হয়েছে। অজয় নদীটা আমরা পার করছি, কিন্তু সেরকম জল নেই নদীতে, তাও দেখে সুন্দরই লাগছে। দেখুন দুপাশে সবুজ ধান ক্ষেত, কি সুন্দর, চোখ জুড়ানো, মন জুড়ানো এক পরিবেশ। খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা ইলামবাজার পার করে গেছি। এখন আমরা বোলপুর শান্তিনিকেতন রোডে দিয়ে যাচ্ছি। বোলপুর শান্তিনিকেতন রোডের এই দুপাশে গাছের সারি, পাশ দিয়ে এই রাস্তা, কি অপরূপ দৃশ্য। বসন্তকালে এই গাছগুলিতে যখন পলাশ ফুল ফোটে আরো সুন্দর লাগে দেখতে। আমরা রাস্তার এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বোলপুর পৌঁছে গেলাম। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। পুজো দেওয়ার জন্য আপনাদের পুজো সামগ্রী কিনতে হবে। পুজো সামগ্রী কেনার জন্য এখানে প্রচুর দোকানপাট রয়েছে। মন্দির যাওয়ার পথে দুপাশে প্রচুর এরকম দোকান আপনারা পাবেন। প্রত্যেকটি দোকানই একই, যে কোনো দোকান থেকে আপনারা নিজেদের পুজো সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে পারেন। পুজোর ডালি নিয়ে নিয়েছি আমরা। এরপর আমরা মন্দিরের দিকে এগোচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ। আজ মন্দিরে খুব ভিড় রয়েছে, লাইনে দাঁড়িয়ে আছি। আজ মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে খুব ভিড়, খুব জমজমাট রয়েছে। মন্দিরের বার্ষিকী উপলক্ষে চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের চারপাশটা খুব সুন্দর লাগছে। পুজো দেওয়ার পর আপনাদের বাইরেটা ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা খুব সুষ্ঠুভাবে এখানে করা হয়েছে। মন্দির কমিটি দ্বারা খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি মন্দিরের পাশেই এই কুণ্ডতে। কথিত আছে এই কুণ্ডতে মায়ের কোমরের হাড় বা কাঁকাল পড়েছিল, সে কারণে মন্দিরের নাম কঙ্কালীতলা। যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, যে মহাশক্তি
হয় না বিসর্জন। মা মা যে মহাশক্তি হয় না মন্দির প্রাঙ্গণে এরকম প্রচুর দোকান রয়েছে। চলুন দেখা যাক এখানে কি কি পাওয়া যায়, একটু ঘুরে দেখে নেবো আমরা। মন্দিরের চারপাশটা ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো দেখছি ওখানে দই বিক্রি হচ্ছে মন্দির প্রাঙ্গণে। তো দই খেতে খেতে একটু বিশ্রাম করে নিলাম। মন্দিরের আশেপাশে যেসব দোকানগুলি রয়েছে, এই দোকানগুলিতে খুব সস্তায় সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা যারা শপিং করতে ভালোবাসেন তারা কেনাকাটি করতে পারেন এখান থেকে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য সোনাঝুরির খোয়াই হাট। এই যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছিলেন, এটি প্রান্তিক স্টেশন। বন্ধুরা, একটা মজার বিষয় হয়ে গেল। আমরা খুব উৎসাহ নিয়ে সোনাঝুরির হাটে এলাম, কিন্তু এসে দেখছি হাট বন্ধ। আসলে আজ বুধবার, আর বুধবার এখানে হাট বসে না। আমরা জানতাম ঠিকই, তা ভাবলাম যদি কিছু দেখা যায়। হাট না বসলেও সোনাঝুরির এই জঙ্গল আর খোয়াইয়ের লাল মাটি কিন্তু দারুণ লেগেছে আমাদের। এই খোয়াই হাটের পাশটাতে প্রচুর রিসর্ট রয়েছে থাকার জন্য। আপনারা যারা থাকতে চান তারা এই রিসর্টগুলিতে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যেহেতু একদিনের জন্যই এসেছি, তাই এইগুলোতে আর যোগাযোগ করিনি। পরে যদি বড় কোনো ভিডিও বানাই বোলপুর নিয়ে, তখন আপনাদের এই রিসর্টগুলো দেখাবো। হাটের ঠিক পাশেই এই রামশ্যাম ভিলেজ রিসর্ট। এই রিসর্টটি খুবই সুন্দর এবং এখানে পরিষেবাও খুব ভালো। কপালটা আজ একটু বেশি ভালো মনে হচ্ছে। হাটের পর এবার ডিয়ার পার্ক বা বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে এলাম, কিন্তু এটাও আজ বুধবার হওয়ার কারণে বন্ধ দেখছি। বন্ধ থাকায় আফসোস তো একটু হচ্ছেই, কিন্তু তাতে কি, বোলপুরের বাতাসে একটা আলাদাই আনন্দ রয়েছে। আর এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই এবার সোজা যাব আমরা লাঞ্চ করতে। শান্তিনিকেতন আসবো আর বনবীতির হেসেল ঘরে খাবো না, তাই কি হয়? এখানকার পরিবেশটা কিন্তু একদম ঘরোয়া। এখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আর খাবার পরিবেশন করা হয় এখানে কাঁসার বাসনপত্র। আমাদের ভেজ থালি চলে এসছে। এখানে ভেজ থালি অর্ডার করতে হয়, আর আপনারা চাইলে পাশাপাশি আপনাদের পছন্দের মতন খাবার অর্ডার করতে পারেন। যেমন আমরা দই কাতলা নিয়েছিলাম আর দেশি মুরগি নিয়েছিলাম। তো দই কাতলাটাও অসাধারণ ছিল, আর দেশি মুরগিটা খেয়ে একদম মনটা ভরে গেল। খুব সুন্দর এখানের খাওয়া দাওয়া, খুব সুন্দর। পেট আর মন দুটোই ভরে গেল। আমাদের বোলপুর ভ্রমণের প্রথম অংশ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই প্রথম পথ চলা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।